অগ্রসর হই না। আল্লাহ তাআলা যাকাত দেনেওয়ালাদের দ্বিতীয় নম্বর লাভ, এক নম্বর বললাম আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, আল্লাহর রহমত প্রাপ্ত হয়। দ্বিতীয় নম্বর লাভ, যারা যাকাত দেয় আল্লাহ তাআলা তাদের এই যাকাতের সওয়াবকে বহু গুণে বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন বৃদ্ধি করেন? আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর হুকুম অনুসারে আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর হুকুম অনুসারে যা খরচ করবেন সেটাই আল্লাহর রাস্তায়। আপনি যাকাত দিলেন সেটাও আল্লাহর রাস্তায়। আপনার আমার ফজিলত কি? আল্লাহ তাআলা বলেন, কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা। কামাসালি হাববাতিন, আল্লাহ তাআলা বলেন 1 টাকা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, ওইটার সওয়াব আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন। সেটা কেমন যেন একটা শস্য দানার মতো, যেই শস্য শীষের মধ্যে রয়েছে আরো 100টা, 100 শস্য দানার মতো যেই শীষের মধ্যে রয়েছে আরো 60টা দানা, প্রত্যেকটা দানা থেকে আবার 100 করে শস্য দানা ফলে। চিন্তা করে দেখেন, মিলান তো একটু, একটা শীষ সেটা থেকে আবার 60টা দানা বের হলো, ওই প্রত্যেকটা দানার মধ্যে আবার 100টা দানা আছে, তাহলে মোট কয়টা হইল? 7কে যদি আপনি 100 করে গুণ দেন কত হয়? 700। আপনি দান করলেন কত? 1 টাকা। আল্লাহ তাআলা বলেন, বান্দা 1 টাকা আমার রাস্তায় ব্যয় করবা, আমি আল্লাহ এর সওয়াবকে বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বাড়ায় দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার প্রতি এত দয়াবান, বান্দার প্রতি এত মেহেরবান। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, তোমরা যেই যাকাত প্রদান করো আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তোমরা যেই যাকাত প্রদান করো আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, এখানে কি শর্ত দেওয়া আছে? শর্ত দেওয়া আছে, যাকাত প্রদান করো কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। কিন্তু আমাদের সমাজের মধ্যে যাকাত কেমনে দেওয়া হয়? একটু চিন্তা করেন তো, কেমনে দেওয়া হয়? কোন আপনি আমি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যাকাত দেওয়ার চিন্তা করতাম, তাইলে বাজারে সবচাইতে কম দামি লুঙ্গিটা আমি আপনি গরিবদেরকে দিতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি আল্লাহর সন্তুষ্টির কথা চিন্তা করতাম, তাহলে বাজারের সবচাইতে কম দামি শাড়িটা গরিব মহিলাদেরকে উপহার দিতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? কম দামি শাড়ি বেশি পরিমাণে কিনে মসজিদে মসজিদে মাইকিং চলবে, এলাকার মধ্যে মাইকিং চলবে, লোকমুখে কথা চলবে, অমুক বাসায় অমুক অমুক আল্লাহর বান্দা যাকাত দিতেছে, যাও সিরিয়াল ধরে যাকাতের কাপড় নিয়ে আসো, সিরিয়াল ধরে যাকাতের লুঙ্গি নিয়ে আসো। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? আমি মনে হয় ভুল বলতেছি, আছে না নাই? আছে, অনেক আছে। তো আপনি যে এই যে কম দামি শাড়ি দিলেন, কম দামি লুঙ্গি দিলেন, আপনার কি মনে হয় এতে করে একটা মানুষের প্রয়োজন পূরণ হবে? যাকাতটা তো দেওয়া দরকার এরকম ভাবে, আপনি যাকে যাকাত দিবেন আপনার যাকাতের অংশ দ্বারা যাতে তার প্রয়োজনের কিছু অংশ, যাকে যেভাবে যাকাত দেওয়া দরকার তাকে সেভাবে দিব আমরা যাকাত। কারো যদি অর্থ প্রয়োজন হয় তাকে অর্থ দিয়ে যাকাত দিব। কারো যদি মনে হয়, আপনার কাছে মনে হয় তাকে টাকা দিলে ভেঙে ফেলবে, তাকে তার যেটা করলে প্রয়োজন, কারো একটা সেলাই মেশিন প্রয়োজন, আপনি তাকে সেলাই মেশিন কিনে দিলেন।
বা কয়েকজন ভিত্তিক আপনি যাকাতটা দিলেন, যেটার দ্বারা সে একটা কিছু করতে পারে। কিন্তু আমরা তো বর্তমানে যাকাত যাও দেই, ঠিক মতো তো দেই না, যাও দেই সেটাও লোক দেখানো, আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্য নয়। কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা যে যাকাত দিতেছো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, ফাউলাইকা হুমুল মুদাইফুন, তোমাদের এই যাকাত আল্লাহ তাআলা কবুল করে তোমাদের সওয়াবকে বহুগুণে বৃদ্ধি করে দিবে। এ বন্ধু, শুধু তাই নয়, যারা যাকাত দিবে 3 নম্বর ফজিলত, আল্লাহর নবী বলেন, ওমান কানা মিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা, যারা যাকাত দিবে ওই জান্নাতের দরজা থেকে যাকাত দেনেওয়ালাদেরকে, যাকাত দেনেওয়ালার একটা বিশেষ দরজা থেকে ডাকা হবে। কারা যাকাত প্রদান করেছো, কারা আল্লাহর রাস্তায় খরচ করেছো, আসো আসো এই দরজা দিয়ে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আর এই যাকাত দেওয়ার আরো একটা লাভ, 4 নম্বর লাভ, আল্লাহর রাসূল বলেন, যারা যাকাত প্রদান করে, এই যাকাত, এই দান সদকা এত দামি একটা জিনিস। ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব, দান সদকা যাকাত প্রদান করা, এগুলো আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার গজব, এগুলোকে মিটায়া দেয়। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের অনেক গুনাহের কারণে আমাদের উপর রাগান্বিত হয়ে যান, অনেক গুনাহের কারণে রবের গোসা চলে আসে, রাগ চলে আসে। আল্লাহর রাসূল বলতেছেন, এই যে রব তোমাদের উপর রাগ হয়ে যান, রবের গোসা চলে আসে, তোমরা যে দান সদকা দাও, যাকাত প্রদান করো, এই যাকাত আর দান সদকা তোমাদের রবের ওই রাগকে, গোসাকে মিটায় দেয়। বলেন না সুবহানাল্লাহ? এবং ওয়াতাদফাউ মিতাতাসসু, আপনি আমি যাকাত দিব, দান সদকা করব, এটা দেওয়ার দ্বারা ফায়দা, আপনার আমার কখনো খারাপ মৃত্যু হবে না, রোডে অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে না, আগুনে পড়ে মৃত্যু হবে না, এমন মৃত্যু হবে ঈমানের সাথে মৃত্যুবরণ করবেন। বলেন না সুবহানাল্লাহ? তো যাকাত দেওয়ার লাভ আছে না নাই? 1 নম্বর বললাম আল্লাহর সন্তুষ্টি, রহমত লাভ হয়। 2 নম্বর বললাম সওয়াব বহু গুণে বৃদ্ধি করা হয়। 3 নম্বর বললাম বিশেষ দরজা দিয়ে আপনাকে আমাকে ডাকা হবে। 4 নম্বর বললাম বিপদ আপদ থেকে রক্ষা করে, রবের গজব, রবের রাগ থেকে আমাদেরকে হেফাজত করে এবং খারাপ মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করে। এখন বলতে পারেন হুজুর সব তো আখিরাতের লাভের কথা বললেন, যাকাত যে আমরা দিব আমাদের দুনিয়াবি লাভটা কি? দুনিয়াবি লাভ 1 নম্বর, আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আমার, আপনি আপনার উম্মতদের থেকে যাকাত গ্রহণ করেন। যাকাত গ্রহণ করার দ্বারা কি লাভ আপনি তাদেরকে করতে পারবেন? আপনি যে তাদের থেকে যাকাত গ্রহণ করবেন, যাকাতের মাল গ্রহণ করার দ্বারা আপনি তাদের মালগুলোকে পবিত্র করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? তাদের মালগুলোকে পবিত্র করে দিবেন, পরিশুদ্ধ করে দিবেন। সুতরাং 1 নম্বর লাভ হচ্ছে যাকাতের মাধ্যমে নিজেদের মালগুলো পবিত্র হয়ে যায়। 2 নম্বর লাভ, আপনার আমার মালের মধ্যে বরকত দিয়ে দেন কে? একটু জবান খুলে বলেন না কে? আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ও দুনিয়ার মানুষ, যাদের সম্পদ সুদি লেনদেনের সাথে যুক্ত, সুদি লেনদেনওয়ালা সম্পদ যেটা, আল্লাহ তাআলা সেই সম্পদকে সংকুচিত করে দেন, সংকুচিত করে দেন। সেই সম্পদ থেকে আল্লাহ তাআলা বরকত কমায়া দেন।
সুদওয়ালা সম্পদ থেকে আল্লাহ তাআলা বরকত কমায়া দেন, বরকত ছিনায় নিতে থাকেন। ওয়ায়ুরবিস সাদাকাত, আর যেই সম্পদ থেকে যাকাত দেওয়া হয়, যেই সম্পদ থেকে দান সদকা করা হয়, এই দান সদকা করনেওয়ালা সম্পদ, যাকাত দেনেওয়ালা সম্পদের মধ্যে আমার আল্লাহ বরকত বাড়ায় দিতে থাকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার সম্পদের মধ্যে বরকত থাক, এটা আপনারা চান কি চান না? চাই কি চাই না? তাহলে সুদি লেনদেনওয়ালা সম্পদ বাদ দিতে হবে, এমন সম্পদ করতে হবে যেই সম্পদ থেকে যাকাত দেওয়া যায়, দান সদকা করা যায়। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যারা যাকাত দেন না, শুনে রাখেন, আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে হুঁশিয়ারির সাথে জানায় দেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন, যারা তাদের স্বর্ণ রূপাকে সঞ্চিত করে রাখে, টাকা পয়সা অর্থ সম্পদকে সঞ্চয় করে রাখে, ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, তারা সেটাকে আল্লাহর রাস্তায় খরচ করে না, দান করে না, সদকা করে না, যাকাত ঠিকমতো দেয় না। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ও নবী আমার, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কিরকম তিরস্কারের সাথে কথাটা বলেছেন। শাস্তির কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? একটু জোরে বলেন না, কি হয়? দুঃসংবাদ হয়। তো আল্লাহ বললেন তাদেরকে শাস্তির সুসংবাদ দিয়ে দেন। তার মানে কি? কথাটা কি সুন্দরভাবে বলছেন নাকি তিরস্কার ধিক্কার দিয়ে বলছেন? ধিক্কার দিয়ে বলছেন।